পাহাড়ের স্নিগ্ধতার আড়ালে দীর্ঘদিনের জমাট বাঁধা দীর্ঘশ্বাস। একদিকে আস্থাহীনতার দেয়াল, অন্যদিকে সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমাগত রক্তচক্ষু। শান্তি চুক্তির অমীমাংসিত অধ্যায় আর ভূমি বিরোধের মারপ্যাচে আটকে আছে পাহাড়ের সম্ভাবনা। এই অনিশ্চয়তার বৃত্ত ভেঙে পাহাড় কি পারবে নতুন ভোরে জাগতে? 2026 সালের ঐতিহাসিক নির্বাচনের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। অভিজ্ঞ আইনজ্ঞ দীপেন দেওয়ান এবং তরুণ আইনবিদ ব্যারিস্টার মীর হেলালের হাতে ন্যস্ত হয়েছে পাহাড়ের ভাগ্য। এই নেতৃত্ব কেবল রাজনৈতিক পদায়ন নয়, এটি গতানুগতিক তোষণ নীতির বদলে একটি ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চূড়ান্ত ইশতেহার, যেখানে পরিচয় নয়, যোগ্যতাই হবে উন্নয়নের মাপকাঠি। 2 দশকেরও বেশি সময় পার হলেও চুক্তির সুফল নিয়ে সাধারণ মানুষের মনে রয়ে গেছে ধোঁয়াশা। স্থানীয়দের দাবি, সংবিধান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি বাস্তবসম্মত রোডম্যাপ। তারা বলছেন, আমরা চাই স্বচ্ছতা। চুক্তির নামে কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নয়, বরং সাধারণ নাগরিকের অধিকার নিশ্চিত হোক দ্রুত। পাহাড়ের অশান্তির মূল উৎস অমীমাংসিত ভূমি বিরোধ। ডিজিটাল ভূমি জরিপ আর ভূমি কমিশনের কার্যকারিতা নিয়ে বাসিন্দাদের অপেক্ষা দীর্ঘদিনের। এর সাথে যোগ হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর লাগামহীন চাঁদাবাজি। পর্যটন ও বিনিয়োগের পথে এই গোপন ট্যাক্স আজ সবচেয়ে বড় বাধা। চাকরি, শিক্ষা ও প্রশাসনিক কাঠামোতে বছরের পর বছর চলে আসা অদৃশ্য দেয়াল ভাঙার সময় এখনই। প্রধানমন্ত্রী তারেক রহমানের রেইনবো নেশন বা রংধনু জাতির দর্শন কেবল কাগজে নয়, বাস্তবে রূপ দিতে কাজ করছে নতুন এই নেতৃত্বের যুগলবন্দি। পাহাড়ের নাগরিক পরিচয়ই যেখানে হবে শ্রেষ্ঠতম শক্তি। পাহাড় আজ আর কোনো ল্যাবরেটরি নয়, বরং উন্নয়নের এক নতুন দিগন্ত। দীপেন দেওয়ান ও মীর হেলালের এই অভিজ্ঞ ও আধুনিক নেতৃত্বের সমন্বয় কি পারবে দীর্ঘদিনের অচলায়তন ভাঙতে? পাহাড়ের প্রতিটি মানুষের চোখ এখন সেই নতুন সূর্যের দিকে, যেখানে শান্তি মানে কেবল অস্ত্রের নীরবতা নয়, বরং অখণ্ড উন্নয়ন আর সম অধিকারের নিশ্চয়তা।